হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। পাবলোকে স্কুলে দিতে এসে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আবার তাদেরকে দেখতে পেলাম, তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নিই। আর পাবলোকে স্কুলে দিয়ে আমরা মায়েরা সবাই মিলে এসছিলাম গড়িয়াহাটে, যেহেতু পাবলোর স্কুল গড়িয়াহাটেই, তো ওখানে ক্রিসমাস ডেকোরেশনের দোকানগুলো বসে গেছিলো। তো আমরাও এই দোকান থেকে কয়েকটা ক্রিসমাসের সাজানোর জিনিস কিনে নিয়েছি। কী কী কিনেছি সেগুলো তোমাদের আবার পরে দেখাবো। তো এত ভালো যে লোভ সামলাতে আর পারলাম না। তারপরে বাড়ি চলে এসেছিলাম। এখন প্রায় বিকেল 5টা সাড়ে 5টা মতো বাজে। আমরা আজকে হালতু চলে যাব। আর এই যে আমার মাস্তুতো দিদি এসছে অনেক দিন বাদে, প্রায় 1 ঘন্টা মতো ছিল, তারপর ও আবার চলে গেছিলো। তো তারপর দিদি চলে যাওয়ার পর আমরাও বেরিয়ে পড়লাম, হালতু যাচ্ছি আমি, মা আর পাবলো। তো আজকে অনেক কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে, যেরকম তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে সব জিনিসপত্র, প্লাস্টিকের যে র্যাকগুলো কিনেছিলাম সেগুলো সমস্ত নিয়ে আসবো। তারপরে আরও নানান রকম জামা কাপড় পাবলোর এই বাড়ি ওই বাড়ি করতে করতে তো আমরা বাড়ি পৌঁছেও গেছিলাম। পৌঁছে আবার ব্যাগ ট্যাগ জিনিসপত্র রেখে একটু বেরিয়েছিলাম, সামনে গাছের দোকান দিয়েছে দেখলাম। তো ভাবলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ফুলের গাছ কিনবো, তো মা বললো গাঁদা ফুলের গাছ কিনতে। তো আমি এই গাঁদা ফুলের গাছটা কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। কালকের যে গাঁদা ফুল গাছটা কেনা হয়েছিল সেটা এখানে মাটি দিয়ে মা লাগিয়ে দিয়েছে আজকে। বললো অনেক ফুল হবে, আর হচ্ছেও। কালকে এটা 20 মতো ছিল, আজকে ফুটে গেছে। এখানে নয়নতারা গাছটা বাড়ছে আস্তে আস্তে। আর এখানে পাবলোকে দেখো বারান্দার জল সাফ করছে। বাহ, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো হচ্ছে। করো ভালো করে, এরকম করে করো। চলে গেল জল। এই তো, ভেরি গুড জব। বাহ বাহ, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওটা শুকিয়ে যাবে, আর জল নেই, আর জল নেই। না না, হয়ে গেছে, আর জল নেই। আটা ডাকছে। গতকাল নানান ব্যস্ততার কারণে আর ব্লগ করা হয়নি। তো এটা পরের দিনের ভিডিও। মামার বাড়িতে এসছি আমরা সকালবেলা, আমি, মা আর পাবলো। আর বনুর জন্য, তো বনুর জন্মদিন যেহেতু ডিসেম্বরের 2 তারিখে ছিল, তো ওকে কেক এবছর আমরা কাটাতে পারিনি, তো তাই ভাবলাম কেকটা নিয়ে যাই, একদম কাটিয়ে নেব। তো ও এখন পড়তে গেছে, ও আসবে, ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে ছোটো মামা পাবলোর জন্য একটা জিনিস কিনেছে, তো ওকেই সেটা দেওয়া হচ্ছে। কি এটা? কি বাবা, এটা কি? বলো থ্যাংক ইউ। কি আছে এটা? কি আছে? কি এটা? অ্যানিমালস, লায়ন, অ্যানিমালস। খুলে দাও এক্ষুনি, আমি নতুন করব। তুমি খুলবে তো? এই যে এটা, তুমি খুলবে? এটা আবার কি আছে? এটা দেখো, এটা কি? খোলো খোলো, এটা খোলো, এটা খোলো, এটা খোলো, এটা খোলো, এটা খোলো। এটা স্কুলের টিফিন, একদম ফাঁকা করে দেয় টিফিনে। খোলো খোলো খোলো, খোলো না। এইটা ভালো। এটা কি? এটা কি? এটা খোলো খোলো খোলো। এটা দেখো, এটা দেখো। খোলো খোলো খোলো। এটা খুব ভালো, আমি জানিও এটাই আচ্ছা, ভালো কি লাগে। কি আছে এর মধ্যে দেখি তো। কি আছে? বলো তুমি কি কি আছে? ট্রি আছে, অ্যানিমালস আছে। আরে ঠান্ডা লেগেছে, এখন খুলবে না। আর এখানে ছোট মামা পাবলোকে কলা খাওয়াচ্ছে অনেক ভুলিয়ে ভালিয়ে। আর মা নিচে গেছে, আসলে শুটকি মাছ বিক্রি করতে এসেছিলো একজন, তো মা সেটাই দেখতে গেছে যে ভালো আছে কিনা শুটকি মাছ। তো সেটাই দেখিয়ে দেখিয়ে পাবলোকে কলা খাওয়ানো হচ্ছে। সাধারণত আমার কাছে, মায়ের কাছে ছাড়া একমাত্র দাদা ভাইয়ের কাছেই পাবলো খায়। আর এই চতুর্থতম যে ছোট মামা, যার কাছে পাবলো খেলো। আর এখানে দেখো গাছের মধ্যে এখানে ফল হয়েছে, জানি না এই ফলগুলো কি, কেউই বলতে পারলো না। তোমরা কি কেউ জানো? আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি। লাল লাল মতো, বেশ বড়, আপেল তো নয় একেবারেই, কিন্তু এটা কি ফল বুঝতে পারছি।
হ্যাপি বার্থডে টু ইউ। কতগুলি কেক আমার বন্ধু, থ্যাংক ইউ। ছুরিটা কই? কতগুলি কেক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার চুলগুলি ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমি ভিজিয়ে নিচ্ছি, হ্যাপি ভিজিয়ে বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার ববি। হ্যাপি বার্থডে টু ইউ। কেন খাও? তুই আগে খা। হ্যাঁ, তুই আগে খা। তুই আমি তুলে দেবো। না তো পড়লো নিচে পড়লো। সুন্দর খেতে। দুঃখ কর। হ্যাঁ, প্লাম কেকটা ভালো খেতে হয়। আমার ফ্রুট কেকের থেকে প্লাম কেক ভালো হয়। এটা ভালো খেতে বাবা। ওই যে পুচুমনির বার্থডে বার্থডে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আচ্ছা এখানে আচ্ছা পরে খাবে পরে খাবে পরে খাবে। বিকালে খাবে। বনুর জন্য আমি প্লাম কেকটাই নিলাম, কারণ আমি নিজেও পার্সোনালি প্লাম কেকটা খেতেই পছন্দ করি ক্রিম কেক আর ফ্রুট কেকের থেকে। আর এখানে ছোটো মামি রাতের রান্নাটা করে রাখছে, ডিম আলু, ছোটো ছোটো আলু আর ফুলকপি দিয়ে করবে ডিমের ডালনা মতো। আর আমি একটু রাত্রেবেলার জন্য চিকেন এনেছিলাম রান্না করে, কারণ দুপুরবেলার রান্না ছোটো মামি বললো অলরেডি হয়ে গেছে। আর আজকে সন্ধেবেলা আমি যাব একটুখানি, এখানে মেলা হচ্ছে বলল, তো সবাই মিলে একটু মেলায় যাব। আর ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য মেলার ক্লিপিংসটা এই ভিডিওতে রাখলাম না, সেটা তোমরা নেক্সট ব্লগটায় আবার দেখতে পাবে। আর আমরা ছোটো মামিদের বাড়িতে আসার কারণ হচ্ছে আগামীকাল আমরা যাব দক্ষিণেশ্বরে, তো তার জন্য একেবারে এখান থেকেই সকাল সকাল বেরোবো বলে। আর আগের দিনকে ছোটো মামিরা বললো চলে আসতে। তো এখানে দেখো একটা মশলা তৈরি করে রেখেছে, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা আর আদা রসুন দিয়ে। তো ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফুলকপি ভেজে নিয়ে তুলে রেখে মশলা কষিয়ে তার মধ্যে আবার ফুলকপি, সেদ্ধ করা আলু, ডিম সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেলেই ব্যাস রেডি হয়ে যাবে এই রান্নাটা। আর দুপুরবেলা অনেক রান্না করেছিল ছোটো মামি, ট্যাংরা মাছের ঝাল করেছিল, তারপরে মূলো, নানান রকম শীতের সবজি দিয়ে একটা ঘন্ট মতো করেছিল, তার মধ্যে ছিল মূলো শাক, পালং শাক, খুব ভালো হয়েছিল খেতে। আর সাথে ছিল পোনা মাছটা করেছিল, মানে রুই মাছটা করেছিল ওই সর্ষে আর দই দিয়ে, বেশ ভালো হয়েছিল। তো এটা বলেই আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা অবশ্যই লাইক করবে, আর কেমন লাগছে আমার ভিডিও সেটা জানাতে ভুলো না কমেন্টে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে। আর যারা প্রথমবার আমার চ্যানেলটাকে মানে আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাকে সাপোর্ট করো। তোমাদের কোনো চ্যানেল থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে বলো, আমিও তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। এবং যারা আমার সাবস্ক্রাইবার আছে, যারা বলেছে সাপোর্ট করতে, আমি তাদের এখনও অবধি সাপোর্ট করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব। চলো টাটা, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে।